ইদানিং আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের এক কুখ্যাত মাজার পূজারী, আমি দুঃখিত এই শব্দ বলার জন্য, কিন্তু এছাড়া কোনো বিকল্প পথ নাই। আমি অনেক আগে থেকে লোকটার ব্যাপারে আপনাদেরকে সতর্ক করেছি, বিভিন্ন মাহফিলে আমি বলেছি। আজকে তো ইদানিং কিছু লোকেরা বলা শুরু করেছে, সে এই বলে, সেই ভুল বলে। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা এতদিন ছিলেন কোথায়? জনাব গিয়াসউদ্দিন তাহিরি সাহেব ভুল তো নতুন বলেন না, কিন্তু আপনারা এতদিন পর্যন্ত তার ব্যাপারে চুপ ছিলেন। যখনই তিনি শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর বিরুদ্ধে বললেন, তখনই আপনারা একেবারে ঘুম থেকে জাগ্রত হয়ে তার অপকর্ম তুলে ধরতে শুরু করলেন। তাহলে আপনারা আসলে কি ইসলামের কান্ডারি, না কোনো ব্যক্তির মোহাব্বতে আপনারা এগুলো করছেন? এটা আপনার বিবেককে প্রশ্ন করেন। কেন শুধুমাত্র শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে বলার কারণে আপনি প্রতিবাদ করবেন? শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে বলারও শত শত বক্তব্য শেখ আহমদুল্লাহ বলার আগে সে ইসলামের বিরুদ্ধে বলেছে, কোরআনের বিরুদ্ধে বলেছে, শরীয়তের বিরুদ্ধে কাজ করেছে। তখন আপনাদের প্রতিবাদের ভাষা কোথায় ছিল? তখন আপনারা চুপ ছিলেন। কিন্তু শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে বলার পরে আপনারা ঘুম থেকে জাগ্রত হলেন। তাহলে আপনারা যারা প্রতিবাদ করছেন, আপনাদের প্রতিবাদের মধ্যেও বেইনসাফি আছে। আপনার প্রতিবাদের ইনসাফ থাকতো তখন যখন আপনি এই সমস্ত ব্যক্তিদের অপকর্ম আপনি আগে থেকে তুলে ধরতে পারতেন। যেমন সে যে মাহফিল মঞ্চের মধ্যে নাচানাচি করে, এ তো নতুন নাচানাচি করে না, আগে থেকেই করে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আপনি তার নাচানাচির প্রতিবাদ কখন থেকে করছেন? শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে বলার পর থেকে করছেন। আপনি তার সেই কুফুরি গান, আল্লাহর ধন রসুলকে দিয়া গিয়ে দেন আল্লাহ গায়েব হইয়া, রসুলের ধন খাজাই পাইয়া শুয়ে আছে আজমিরে, তার এই বক্তব্য তো নতুন নয়। আপনি এখন এই বক্তব্যের কুফুরি করেছে, বেদাতি করেছে, আপনি প্রতিবাদ করতেছেন। কিন্তু বক্তব্য দিয়েছে 1 বছর আগে। 1 বছর আগে আপনি গেছিলেন কোথায়? কথা বলেন, ঠিক কিনা বলেন? এর মানে ওই বক্তব্য তখন আপনার কাছে ইসলাম বিরোধী মনে হয় নাই, কিন্তু শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে বলার পর থেকে মনে হয়েছে। একটু বিবেককে একটু খাটান, যে আসলে আমরা যদি প্রকৃত অর্থে ইসলামকেই মহব্বত করতাম, তাহলে দেশের মধ্যে কুফুরি এবং বেদাতি কর্মকাণ্ড যারা করে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সবসময় আমরা প্রস্তুত থাকতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নাহু কানা কাতিবাল ওয়াহয়ি, তিনি ওহী লিখক ছিলেন। কোরআনে কারীম যখন নাজিল হতো, নিজ হাতে কোরআনে কারীম লিখে সংরক্ষণ করতেন যে সমস্ত সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে একজনের নাম ছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উবাই ইবনে কাবকে ডেকে বললেন, ও উবাই, আমারনি আযজা ওয়া জাল্লা আন আকরা আলাইকাল কোরআন ওয়া ফি রিওয়ায়াতিন আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাব। উবাই ইবনে কাবকে ডেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উবাই শোনো, আল্লাহ আমাকে নির্দেশ প্রদান করেছে আমি যেন তোমাকে সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাই। এ কথা শুনে উবাই ইবনে কাব খুব আঁতকে উঠলেন, চমকে উঠলেন, যে আল্লাহ তাআলা আমাকে কোরআন শোনাতে বলেছে, হে রাসূল আপনাকে? বলে হ্যাঁ। তো আওয়াজ সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেন আমাকে আল্লাহ শোনাতে বলেছেন, তো আল্লাহ কি আমার নামটা উচ্চারণ করেছে নাকি? আওয়াজ সাম্মানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আল্লাহ তোমার নাম ধরে বলেছে উবাইকে কোরআন শোনাও। একটুখানি চিন্তা করে দেখুন, আল্লাহ পাকের জবানে উচ্চারিত হয়েছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। কারণ কি? ইন্নাহু কানা মুআল্লিমাল কোরআন। উবাই ইবনে কাব কোরআনের শিক্ষক ছিলেন। কোরআনময় জীবন গড়ার কারণে আল্লাহ পাকের আরশ আজিমে আল্লাহ পাকের জবানে উবাই ইবনে কাবের নাম উচ্চারিত হয়েছে। শুহাদায়ে উহুদ, উহুদের ময়দানে শহীদদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কবরের মধ্যে শোয়াচ্ছিলেন, 70 জন সাহাবী উহুদে শহীদ হয়েছিলেন। এই 70 জন সাহাবীর কবর যদি 70টা করা হয়, কত কঠিন কাজ। সময়কে সেভ করার লক্ষ্যে 70 জন সাহাবীকে কবরে মাদফুন করার জন্য 35টা কবর খনন করা হলো। এক একটা কবরের মধ্যে 2 জন করে শহীদকে শোয়ানো হচ্ছে। একজনকে সামনে, একজনকে পেছনে, একজনকে সামনে, একজন পায়ের কাছে, এভাবে লম্বা লম্বা করে শোয়ানো হচ্ছে।
এখন সামনে কাকে শোয়াবেন, পায়ের কাছে কাকে শোয়াবেন, কাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে রাখবেন, আর কাকে কবরের সামনে শোয়াবেন, মর্যাদাগত দিক থেকে তারতম্য করার জন্য, ক্লাসিফিকেশন করার জন্য উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা বলো তো এই উভয়ের মধ্যে, দুজনের মধ্যে কোরআনে কারীম খুব ভালো তেলাওয়াত কে জানতেন? সাহাবায়ে কেরাম বলতেন যে এই দুইজনের মধ্যে তুলনামূলক ইনার চেয়ে ইনি একটি বেশি ভালো জানতেন। যার দিক থেকে সাহাবায়ে কেরামের রুঝান হয়েছে, অধিক সাহাবায়ে কেরাম রায় দিয়েছে, মতামত ব্যক্ত করেছে যে ইনি তুলনামূলকভাবে তার থেকে একটু ভালো তেলাওয়াত জানতেন, তাকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার কাছে শোয়ার জন্য স্থান করে দিয়েছেন। বাস একটুখানি আন্দাজ করেন, কোরআনে কারীমের তেলাওয়াত একটু ভালো জানতেন বলে শহীদদের মধ্যেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারতম্য করে একজনকে পায়ের কাছে শুয়েছেন, একজনকে মাথার কাছে স্থান করে দিয়েছেন। কোরআনে কারীমের সাথে সংশ্লিষ্ট প্রতিটা ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়াতে এভাবে সম্মানিত করেছেন। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ বৈঠকে ছিলেন কুফফারদের সাথে। তিনি অন্ধ মানুষ দেখতে পান নাই, রসুলকে ডেকে বলেছিলেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ মিম্মা আল্লামাকাল্লাহ, হে আল্লাহ রসুল, আল্লাহ আপনাকে যা শিখিয়েছেন আপনি আমার তা শেখান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারার দিকে একটু বিরক্ত সহকারে তাকিয়েছেন। একটু বিরক্তি এসেছিল আল্লাহর হাবিবের। বিরক্তি আসার একটা স্বাভাবিক ব্যাপার ছিল, সে তো আমার লোক, আমি তো যে কোনো সময় তাকে শোনাতে পারি, কিন্তু আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, আবু সুফিয়ান এদেরকে তো সবসময় পাওয়া যাবে না। এই জন্য একটু বিরক্তির ভাব তার মধ্যে এসেছিল। সাহাবীর কোনো প্রশ্নের জবাব তিনি দেন নাই। কিছুক্ষণ পরে উবাই ইবনে কাব, কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে বিদায় হয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বৈঠক শেষ করে যখন বাড়ির দিকে রওনা হয়েছেন, বাড়িতে এখনো পৌঁছান নাই। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে সূরা আবাসার 16টা আয়াত আল্লাহ পাক এই অন্ধ সাহাবীর পক্ষে নাজিল করেছেন। কেন? অন্ধ সাহাবী আল্লাহ রাসূলের কাছে কোরআন শিখতে চেয়েছিলেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, আবাসা ওয়া তাওয়াল্লা, তিনি ভুরু কুঞ্চিত করেছেন, মুখ ফিরিয়ে নিয়েছেন। আন জাআহুল আ'মা, কারণ তার কাছে অন্ধ ব্যক্তি এসেছিল। এই আয়াতগুলো নাজিল হওয়ার অনেক লম্বা কথা, আমি শুধু আপনাদের সামনে হেডলাইনগুলো পড়ছি। শুধু এই কথাটা বোঝাতে চাই যে কোরআনময় জীবন গড়লে আল্লাহ কত সম্মান দান করেন। একজন অন্ধ ব্যক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ অভিমানের ভাষায় কথা বলেছেন। এরপর থেকে এই অন্ধ ব্যক্তিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সম্মান দিয়েছেন। এমন ঘটনা ঘটেছে, এই অন্ধ সাহাবী হুজুরের মজলিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মাঝখান থেকে জায়গা ফাঁকা করে তাকে সামনে এনে রসুলের চাদরের মধ্যে বসে দিয়েছেন। কেন? তার পক্ষে আল্লাহ পাক কোরআন মাজিদের 16টা আয়াত নাযিল করেছেন। কোরআনময় জীবন যারা গড়েছে, যুগ যুগ ধরে তারা এভাবে সম্মানিত হয়েছে। কোরআনে কারীম এমন একটা সাথী, এমন একজন বন্ধু, যখন পৃথিবীর সমস্ত মানুষ বন্ধুত্বের পরিচয় থেকে আলাদা হয়ে পিছপা হয়ে যাবে, তখন কোরআনে কারীম বন্ধু হয়ে তার পাশে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তার কবর পর্যন্ত 3টা জিনিস যায়। 1 নাম্বার, তার সন্তান সন্ততিগুলো যায়, তার সম্পদগুলো কবর পর্যন্ত যায়, সম্পদও ফিরে আসে, সন্তান সন্ততি ফিরে আসে। আর একটা জিনিস যায়, তার নেক আমল। এটা তা কবর থেকে ব্যাক করে ফিরে আসে না, কবরের মধ্যে তার সাথী হয়ে তার ভিতরে ঢুকে যায়। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে, কোরআনে কারীমকে যারা মহব্বত করে সূরা মুলক তেলাওয়াত করেছে রাতের বেলায় নিয়মিত, সূরা মুলকে আল্লাহ পাক একটা পাখির সুরতে ওই কবরে শুয়ে থাকা মৃত ব্যক্তির বুকের মধ্যে বসায় রাখবেন। এই পাখিটা 2টা ডানা মেলে ডানার নিচে, 2 পাখনার নিচে এই মৃত ব্যক্তিকে শোয়ায় রাখবে, ঘুম পাড়িয়ে রাখবে কিয়ামত পর্যন্ত পাহারাদারি করে করে। ফেরেশতারা প্রশ্ন করতে আসলে সূরা প্রশ্নের জবাব দিয়ে দেবে। কবরে মাটি যেন চাপ দিতে না পারে, সে তাকে পাহারা দেবে। কোরআনময় জীবন যারাই গড়েছে তারাই সম্মানিত হয়েছে দুনিয়াতে, সম্মানিত হবেন তারা আখিরাতে, সম্মানিত হবেন তারা কবরে। সুতরাং
আমি আমার সকল ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাই। আমার প্রথম বক্তব্য হচ্ছে, আসুন আমরা কোরআনময় জীবন করি, কোরআন নিজেরা শিখি, সন্তানদেরকে শিক্ষা দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, হুজুর বলেছেন কুন আলিমান, যদি সম্ভব হয় আলেমের তো ব্যাপক মর্যাদা, আলেমদের এত সম্মান, এত মর্যাদা। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেন, ইমানদার বান্দাদের সম্মানকে আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দান করা হয় ওই সমস্ত ব্যক্তিদের মর্তবা আমি আল্লাহ পাক বহু গুণে উপরে উঠায় দেব। যাদেরকে ইলম দেওয়া হয় তাদের অনেক মর্যাদা আল্লাহ উঠায় দেন। পৃথিবীর কোনো বড় ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো রাষ্ট্রপতি, কোনো প্রাইম মিনিস্টারকে লোকেরা বলে না ও ডাক্তার, ও ইঞ্জিনিয়ার, ও শিল্পপতি, ব্যারিস্টার, আমার মাথার মধ্যে একটু হাত রাখেন, আমার পিঠের মধ্যে একটু হাত রাখেন, কিংবা আমার পানির মধ্যে একটু ফু দিয়ে দেন। পৃথিবীর কোনো রাজা বাদশাকে বলে না আমার ঘরের মধ্যে একটু পা রাখেন, বরকত হবে। কেউ কোনোদিন বলে না পৃথিবীর কোনো শিক্ষিত লোককে যে আপনি খাবার খান, ঝুটা খাবারটা বরকতের জন্য আমরা নিজেরা ভাগাভাগি করে খেয়ে নেব। কসম আল্লাহর, পৃথিবীর কোনো শিল্পপতির ঝুটা মানুষ খেতে চায় না। কিন্তু আলেমদেরকে মানুষ কি মোহাব্বত করে, মানুষের অন্তরে আল্লাহ কেমন মোহাব্বত ঢুকিয়ে দিয়েছেন। কোনো প্রোগ্রামে আমরা গেলে, আমরা গুনাহগার বান্দারা গেলে অসংখ্য লোকেরা বলতে থাকেন, হুজুর খাবার বেশি হলেও ভয়ের কোনো কারণ নাই, আপনার জুটা খানা খাওয়ার জন্য আমরা অসংখ্য মানুষ প্রস্তুত হয়ে বসে আছি। এক মাহফিলে গিয়েছি, আমাদেরকে অনেক খাবার দিয়েছে, জোর করে খাবার দিচ্ছে। আমি বললাম ভাই খাবারে তো জোরাজুরি করলে হবে না, আমি খানা সীমিত খাই। তারা বলে হুজুর এটা বেশি দেওয়া হচ্ছে, এটা প্ল্যান আছে। আমি বললাম বেশি খাবার দিচ্ছে আবার কিসের প্ল্যান? বলে হ্যাঁ আছে প্ল্যান একটা, আপনি বেশি খানা আপনাকে দেওয়া হচ্ছে এই জন্য যে আপনার খানা যেন জুটা হয়, অতিরিক্ত হয়। আর সেই জুটা খানা খাওয়ার জন্যই দেখেন কয়েকজন সিরিয়ালে বসছে, এরা আগে থেকে আলাপ করে রেখেছে যে হুজুর খানা খাওয়ার পরে ওই প্লেটে আমরা খাবার খাবো। সুবহানাল্লাহ বলেন। আরেক বাড়িতে এক বিরাট বড় লোক, আমি খানা খেয়েছি, খানা খাওয়ার পরে আমি বললাম যে খানা তো অনেক বেশি হয়ে গেছে, একটু এগুলো একটু একটু সাইড করেন। সাথে দাঁড়িয়ে থাকা তার এক ওই ভদ্রলোকের খাদেম, সে বলল হুজুর খানাটা আমাকে দেন, আমি খেয়ে ফেলি। বাড়িওয়ালা বলছে না না না, তোমাকে সাইড করতে বলেছি তোমাকে খাওয়ার জন্য না, আমি তোমাকে বলেছি এটা সংরক্ষণ করে রাখো, এই খানা আমি খাবো। এই মোহাব্বত পৃথিবীর কোনো ব্যক্তিকে মানুষ করে না, একমাত্র কোরআনময় জীবন যারা গড়ে তাদের প্রতি মানুষের এই মোহাব্বত আল্লাহ পাক নিজে তৈরি করে দেন। দেখুন যারা কোরআনময় জীবন গড়ে তাদেরকে নিয়ে মানুষ কত অপবাদ দেয়, কত মিথ্যা কথা বলে, ফেসবুকে কত লেখালেখি করে, কত বাজে উক্তি করে, যাতে করে তাদেরকে মান সম্মান একটু নষ্ট করা যায়। কিন্তু এটা কি করা সম্ভব হয়েছে? আমি আমার ভাষায় অনেক মাহফিলের কথাটা বলি, আজও বলছি, পৃথিবীতে যে সমস্ত আলেমরা যত বেশি মাজলুম হয়েছে তারা আল্লাহর কাছে তত বেশি মাকবুল হয়েছে। যত মাজলুম হয়েছে তত বেশি আল্লাহর কাছে তারা কি হয়েছে? বা মাকবুল হয়েছে। দেশের বরেণ্য আলেমদের চরিত্র নিয়ে তামাশা করা হয়েছে। কত রাজা প্রজারা দুনিয়া থেকে চলে গেল, কত এমপি মন্ত্রীরা মারা গেছে, জানাজা হয়েছে এতিমের মতো, ভিক্ষুকের মতো। কত শিল্পপতিরা মারা গেছে, মাইকিং করে জানাজার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু একেবারে সামান্য জীবনযাপন করেছে, রীতিমতো দুনিয়াতে সাদেকি জীবনযাপন করেছে এমন একজন ব্যক্তি দুনিয়া থেকে মারা গেছে, জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে গেছে। আবার সেই জানাজার মুসল্লিগুলো কোন কাতারের মুসল্লি? অজু ছাড়া মুসল্লি নয়, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সমাজের শ্রেষ্ঠ বাসা বাসা মাটাগুলো জানাজার নামাজ পড়ার জন্য পাগল পাড়া হয়ে গিয়েছে। বিভিন্ন মাদ্রাসার মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, বিভিন্ন মসজিদের খতিব, বিভিন্ন খানকার পীর, দরবেশ, ওলি, এই সমস্ত ব্যক্তিরা এই ব্যক্তির জানাজার নামাজে গিয়ে নিজেদেরকে ধন্য মনে করছে। আল্লাহু আকবার। উত্তরাতে থাকতেন প্রফেসর হামিদুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি।
নাব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। সকলে বলেন আমিন। হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহির সান্নিধ্য ধন্য, তার স্নেহ ধন্য, তার সান্নিধ্যে একজন প্রফেসর আল্লাহর অলিতে, আল্লাহর কুতুবে পরিণত হয়েছিলেন, যে প্রফেসরের সান্নিধ্য গ্রহণ করার জন্য অসংখ্য মুফতি মুহাদ্দিসরা তার পায়ের কাছে গিয়ে বসে থাকতেন। সুবহানাল্লাহ। এত মাকাম, এত দারাজাত আল্লাহ পাক তাকে দান করেছিলেন। তিনি ইন্তেকাল করলেন, কোনো নোটিশ নাই, হাজার হাজার আলেম দিয়ে জানাজার নামাজটা ভরে গিয়েছে। আল্লাহু আকবার। এটা আল্লাহ পাকের ওয়াদা, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে ইলম দান করা হয় তাদেরকে বিরাট মর্যাদায় আসীন করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামসি। পৃথিবীতে যারা কোরআন পড়ে এবং সেই অনুযায়ী আমল করে, কিয়ামতের দিন ওই ব্যক্তির পিতা এবং মাতাকে আল্লাহ এমন নূরের তাজ পরাই দিবেন যে তাজের আলো দুনিয়ার সূর্যকেও হার মানিয়ে দিবে। শুধু তাজ পরিয়ে ক্ষান্ত হবে না, আল্লাহর পক্ষ থেকে যেমন নূরের মুকুট দেবেন, ওয়া ইউকসা হুল্লাতাইন, তাদেরকে এত মূল্যবান দুটা জামা হাফেজ কোরআনের মা এবং বাবাকে আল্লাহ পাক পরাবেন। কোরআনে কারিমের ধারক এবং বাহকের বাবা এবং মাকে আল্লাহ এমন মূল্যবান দুটা জামা পরিয়ে দেবেন, লা তাকুমু লাহুমুদ দুনিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবী বিক্রি করলেও ওই জামার মূল্য দেওয়া সম্ভব হবে না। অবাক বিষয় তারা জানতে চাইবে, বিমা কাসাইতানা, আল্লাহ তাআলা কোন আমলের বিনিময়ে মূল্যবান পোশাক তুমি আমাদের পরিয়েছ? কি সে আমল আমাদের? আল্লাহর পক্ষ থেকে ফায়ুকালু লাহুমা বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন। তোমাদের সন্তানরা কোরআন পড়েছিল না? বলে হ্যাঁ পড়েছিল। সন্তানদেরকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করার কারণে আজকে তোমাদেরকে এই সম্মাননা প্রদান করা হলো। সুতরাং একদিক থেকে পরকালে সীমাহীন সম্মান এবং মর্যাদার অধিকারী হওয়া যাবে, দুনিয়াতেও এর প্রথম ফ্যাসিলিটিস, এর প্রথম উপকারিতা দুনিয়ার দৃষ্টিকোণ থেকেও আপনি সবার আগে নিজে লাভ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে সমাজ ব্যবস্থা খুব নোংরাম ও বেহায়াপনার দিকে যাচ্ছে। ফেসবুক, টিকটকার, ইউটিউব, লাইকি অ্যাকাউন্ট খুলে খুলে ছেলেমেয়েরা খুব বাজে হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আপনি এই ঘুণে ধরা অন্ধকার সমাজে, একেবারে চরিত্রহীন একটা লম্পট সমাজের মধ্যে আপনার সন্তানকে, আপনি সুসন্তান কিভাবে রাখবেন? এই সন্তানকে আপনি পাহারা দিবেন কি করে? আপনার সন্তান তো আল্লাহ না করেন কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে যেতে পারে, তারা তো ত্রাস হয়ে সৃষ্টি করতে পারে সমাজের মধ্যে, মাদক আসক্ত হতে পারে, মাদক সেবী হতে পারে, মাদক ব্যবসায়ী হতে পারে, স্মাগলিংয়ের সাথে এরা জড়িয়ে যেতে পারে। আপনার সন্তান আপনার বুকের মধ্যে গুলি চালাতে পারে। এমন অমানুষ এই সমাজে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? অমানুষ তো ঘরে ঘরে তৈরি হচ্ছে। আমাদের সন্তানরা যেন আমাদের চোখের শীতলতা হয়, আমাদের সন্তানরা যেন কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওসিলা হয়। জোরে কোন আমিন। আর সেজন্য আমাকে এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আপনি যদি জমিনের মধ্যে তেঁতুল গাছ লাগান, ওই গাছ থেকে আপেল কোনোদিন আশা করা যায় না। যদি মালটার গাছ লাগান তো সেখানে মালটা হবে, আপেলের গাছ লাগালে আপেল হবে। একজন লাগিয়েছে তেঁতুল চারা, একজন লাগিয়েছে মালটার চারা। বছরান্তে যখন গাছে ফল এসেছে, তেঁতুলওয়ালা মনে মনে বলতেছে, আরে আমিও তো গাছ লাগিয়েছি, সেও গাছ লাগিয়েছে, ও আপেল খায়, আঙ্গুর খায়, বেদানা খায়, আমি কেন তেঁতুল খাবো? এ কথা বললে কি আর হবে? হবে না। বলবে তুমি তো বোকা, তুমি তো এই গাছ লাগাও নাই। আপনি যদি আপনার সন্তানের আচরণ দেখে চোখটাকে ঠান্ডা করতে চান, আপনার সন্তানের দৃশ্য দেখে, তার আমল দেখে, আখলাক দেখে দিলকে ঠান্ডা করতে চান, জোড়াতে চান, তাহলে সন্তানকে কোরআনে শিক্ষায় শিক্ষিত করুন। ঠিক কিনা বলেন? সন্তানের সিনার মধ্যে কোরআন দিয়ে দেন, আপনার সন্তান মুআদ্দাব হবে, আপনার সন্তান ভদ্র হবে, আপনার সন্তান গুন্ডামাস্তান হবে না, জীবনে আপনার চোখের উপর চোখ রাঙিয়ে কথা বলবে না। হাজারো নজিরা উপস্থাপনা করা যাবে, দৃষ্টান্ত উপস্থাপনা করা যাবে আপনাদের সামনে। এই যে আমাদের গাজীপুরে, মণিপুরে বৃদ্ধাশ্রম আছে, যদি আমার কথা একটু বাস্তবতা মিলাই দেখতে চান, একটুখানি একদিনের জন্য বৃদ্ধাশ্রম ঘুরে আসুন। সেখানে গিয়ে দেখবেন বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার, প্রফেসর, রাজনীতিবিদ
সেনা অফিসার, বড় বড় ভিআইপি পার্সন, সিআইপি পার্সনের বাপ মাকে একেবারে এতিমের মতো, অসহায়ের মতো সন্তানরা ফেলে রেখে পালায় গেছে। আল্লাহর কসম, কোরআনময় জীবন যারা গড়েছে এমন একজন মানুষের বাপ মাকেও বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। এর থেকে বড় দৃষ্টান্ত আর কি হতে পারে? গোটা বাংলাদেশে সরকার প্রায় সময় মাদক বিরোধী চিরুনি অভিযান চালায়, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে চালায় মাদক বিরোধী চিরুনি অভিযান। এই চিরুনি অভিযানের মধ্যে ধরা পড়ে কলেজের প্রফেসর, কথা বলে না, ধরা পড়ে বড় বড় রাজনীতিবিদ। অনেক সময় ভিডিও ফাঁস হয়, স্ক্যান্ডেল ফাঁস হয়, অমুক দলের নেতা, অমুক দলের নেত্রী তারা বসে বসে গাঁজা টানতেছে, কথা বলে, এমন ভিডিও আসে। আচ্ছা, জীবনে কোনোদিন শুনেছেন অমুক মাদ্রাসার ছাত্ররা সবাই মিলে জিলে একটু গাঁজা গোজা খাচ্ছে? কথা বলে না। জীবনে কখনো শুনেছেন? ইনশাআল্লাহ শুনবেন না মৃত্যু পর্যন্ত, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। এর থেকে বড় উপমা আপনাদেরকে আর কি দিয়ে বুঝাবো? আর কি দিয়ে বুঝাবো? যেখানে কোরআন চর্চা হয় সেখানে নূর চর্চা হয়। এই কোরআনময় জীবন গড়ে সাহাবায়ে কেরাম এক একজন কোষ্ঠী পাথরে পরিণত হয়েছিলেন, হীরার টুকরা এবং সোনার টুকরায় পরিণত হয়েছিলেন, যারা গোটা দুনিয়ার মানুষের ঈমান এবং আমলের নমুনা হয়েছেন, মডেল হয়েছিলেন কোরআনময় জীবন গড়ে। সেই কোরআন আজও আমাদের মাঝে আছে। আসুন, জামিয়া গফুরিয়ার মতো মাদ্রাসা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে তৈরি হচ্ছে, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা যত হবে এলাকার মধ্যে নূর তত ছড়াবে। আপনারা এমন যেন না হয় যে পাশে একটা প্রতিষ্ঠান আছে, আরেকটা প্রতিষ্ঠান হয়েছে, এই জন্য কেউ হিংসা করবে, মন কালাকালি করবে, মন খারাপ করবে, মোটেও এমনটা করবেন না। আমি আমার ভাষায় নিজে বলি, আমিও জামিয়া মাদানিয়া আরাবিয়া গাজীপুর আমি নিজে তৈরি করেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর খাস রহমতে। আমরা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান তৈরি করেছি এবং ওই লেভেলের পরিবেশ দিয়ে আমরা তৈরি করছি। আমাদের মাদ্রাসায় ক্লাস চলছে। তা আমাদের মহল্লাতে আরও অনেক মাদ্রাসা আছে। আমি মাদ্রাসার মুহতামি সাহেবদেরকে বলি, হুজুর, এবং প্রত্যেক নামাজে বিভিন্ন বড় বড় ফাংশনে সমস্ত মাদ্রাসার জন্য আল্লাহর কাছে দোয়া করি, জানলা প্রত্যেকটা মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো। কোনো একটা মাদ্রাসা অপর মাদ্রাসার কখনোই ক্ষতি সাধন করে না, বরং এটা হচ্ছে একটা আর একটার পরিপূরক। কারণ যে পরিমাণ মাদ্রাসা হওয়ার চাহিদা আছে সমাজে, আমাদের সমাজে সেই পরিমাণ মাদ্রাসা নাই। কথা বলেন না কেন? আপনাদের কাছে কি মনে হয় যে মাদ্রাসার সংখ্যা বেড়ে গেছে? না, বাড়ে নাই। যে পরিমাণ আমাদের সন্তানরা আছে, 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে, প্রত্যেকটা মুসলমানের সন্তানকেই কোরআনী শিক্ষায় শিক্ষিত করা ফরজ আইন। সেই দৃষ্টিকোণ থেকে যে পরিমাণ মাদ্রাসা আছে, এটা কি এই এলাকার মানুষের জন্য, এই দেশের মানুষের জন্য যথেষ্ট হয়ে গেছে? প্রচুর পরিমাণ প্রতিষ্ঠান হওয়া দরকার। এই জন্য এই ধরনের প্রতিষ্ঠান যত হবে এলাকার মধ্যে আল্লাহ পাকে তত রহমত বর্ষণ হবে, ঠিক কিনা বলেন? একেবারে লো ক্লাস থেকে শুরু করে হাই ক্লাস পর্যন্ত পড়াশোনা করাবার জন্য বিভিন্ন পরিবেশ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বাংলাদেশে তৈরি হয়েছে। ছোটবেলায় এক সময় আমাদেরকে বলা হতো শুধু গরিবের সন্তানরা মাদ্রাসায় পড়ে। এখন শুধু গরিবের সন্তানরা নয়, সমাজের একেবারে এলিট শ্রেণী, আমার পরিচিত অনেক ইঞ্জিনিয়াররা সন্তানদেরকে আলেম বানাচ্ছে, ব্যারিস্টাররা সন্তানকে মাদ্রাসায় ঢুকিয়ে দিয়েছে, কবি সাহিত্যিকরা সন্তানকে মাদ্রাসায় ঢুকিয়ে দিয়েছে, শিল্পপতিরা ইচ্ছা করলে সন্তানকে আমেরিকা পাঠায় সেখান থেকে ডিগ্রি আনতে পারে, সন্তানদেরকে মাদ্রাসা পড়াচ্ছে, আলেম বানাচ্ছে। কারণ তারা পৃথিবী ঘুরে বুঝে ফেলেছে, রঙিন দুনিয়া তারা দেখে বুঝে ফেলেছে এটা মূল শিক্ষা নয়। মূল শিক্ষা হচ্ছে সেই শিক্ষা যে শিক্ষা আপনার দু জাহানকে আলোকিত করে দেয়। সেই শিক্ষার নাম হচ্ছে কোরআনী শিক্ষা ব্যবস্থা, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা সকলেই একটা নিয়ত করে ফেলি মনে মনে যে আমি আমার সন্তানকে ইনশাল্লাহ 30 পার করে হাফেজ বানাবো, আমি আমার সন্তানকে আলেম দ্বীন বানাবো, আমার সন্তানকে আমি একজন সাচ্চা মুজাহিদ বানাবো, দেশপ্রেমিক বানাবো, আমার সন্তানকে রাষ্ট্রের কান্ডারি বানাবো, এলাকার মানুষের রাহবার বানাবো, ফেদাই মিল্লাত বানাবো, দাঈ ইলাল্লাহ বানাবো। ইনশাল্লাহ বলেন, নিয়ত আছে না? ইনশাল্লাহ হাত তুলেন, আল্লাহকে দেখান, আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। আর এই জন্য সকল আলেম ওলামা ভাইদেরকে বলছি যে জামিয়া গফুরিয়ার পাশে আপনারা দাঁড়ান। জীর্ণ শীর্ণভাবে শুরু হয়েছে মাদ্রাসা, আপনারা সহযোগিতা করেন, ভালো কিছু পরামর্শ দেন, যে পরামর্শ দিলে প্রতিষ্ঠানের ফায়দা হয়। এমন চিন্তা করবেন না যে ওর প্রতিষ্ঠানের ছাত্র বেশি হয়ে গেলে আমার কি অবস্থা হবে। আল্লাহর খাজানায় কোনো কম নাই। আল্লাহর খাজানায় কম আছে?
আল্লাহর খাজানায় কম নাই। আপনি যখন অন্যের কল্যাণ কামনা করবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কল্যাণের ফয়সালা আল্লাহর নিজ তরফ থেকে করে দেবেন।